গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। হ্যাঁ, আজকে হচ্ছে 18 তারিখ, 18ই জুন, ঠিক আছে। অ্যাকচুয়ালি না, মানে আজকে সকাল সকাল উঠেছিলাম, কিন্তু আগের দিন রাতেবেলায় না, রাত্রির ওই 1:45 নাগাদ কারেন্ট গিয়ে 1:30-2টার সময় কারেন্ট, 2টোর দিকে কারেন্ট আসে। আর মানে কী বলবো, ভোল্টেজ এত কম ছিল, মানে এসি চললে তো ঘর ঠান্ডা থাকতো, পাখা পর্যন্ত ঘুরছে না, এত বাজে অবস্থা ছিল। যার কারণে না ঘুমটা ঠিকঠাক হয়নি। সকাল সকাল ওঠার কথা, সকাল সকাল উঠতে পারিনি। তবে এখন সকাল সকাল উঠে গেছি, আর এখন হচ্ছে ট্রিপ পেয়ে গেছি। ট্রিপের ডিটেলসটা একটু পরে বলছি, কারণ আমি গাড়ির গ্যারেজে এসে গেছি। আগে গাড়িতে বসি, তারপর বলছি তোমার সাথে কথা। আমি হচ্ছে আজকে অনেক সকালে উঠেছি, ঠিক আছে। অনেক সকালে বলতে গেলে হ্যাঁ, অনেকদিন পরেই আমি এরকম সকালে উঠেছি, মানে ঘুম হয়নি তারপরেও উঠেছি। এবং ঘুম ভাঙতে চাইছে না, শাওয়ারের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ঢেলেই যাচ্ছি মাথার মধ্যে, তারপরে গিয়ে ঘুম ভেঙেছে, এরকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি সকাল সকাল কাজে বেরোতে হবে এই কারণে। আমি লাস্ট কিছুদিন ধরে, মানে লাস্ট কিছুদিন বলবো না, মানে কালকে আমি হতবাক হয়ে গেলাম যে ভাই কী ব্যবসা করলাম। মানে কালকে না ব্যবসার অবস্থা ভীষণ খারাপ ছিল। মানে সকালে বলতে গেলে বেলার দিকে, মানে 10টা থেকে দুপুর 3টে 4টে অবধি, 5টা অবধি হয়তো। তারপরে আবার ব্যবসা উঠেছিল, ওই জন্য সন্ধ্যেবেলায় আবার 7টার সময় বেরিয়েছি। তো 5টায় বেরোতে পারলে আরও 1,000 টাকা কামিয়ে নিতে পারতাম। হ্যাঁ, ঠিকই শুনেছি, আরও 1,000 টাকা কামিয়ে নিতে পারতাম। তো অ্যাকচুয়ালি বেরোনোর ইচ্ছে ছিল না, বাড়িতে একদম এসি চালিয়ে চিল করে শুয়েছিলাম। অত হেডেক নিয়ে লাভ নেই, সবসময় তো হেডেক নিয়ে জীবন। তো এখন হচ্ছে আমি একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, অনেক কটা ভাড়া দেখার পরে একটি ভাড়া পেলাম, যেটি আমার ভাড়ার সাথে ম্যাচ করলো। 6 কিলোমিটার যাবে, 200 টাকা ভাড়া দিয়েছে। প্যাসেঞ্জারকে পিক আপ করছে হচ্ছে ইডেন্টালি গার্ডেনিয়া থেকে। ইডেন্টালি গার্ডেনিয়া হচ্ছে বলাকার সামনে। বলাকা থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করবো, আর নিয়ে যাবো হচ্ছে টলিগঞ্জ মেট্রো। হ্যাঁ, টলিগঞ্জ মেট্রো। গাড়িতে একটু তেল নেই। ফার্স্ট প্যাসেঞ্জারই 200 টাকা পাবো, আর 200 টাকা খরচা হয়ে যাবে। 200 টাকা পাবো, 400 টাকা খরচা হবে, 500-600 টাকা খরচা হয়ে যাবে। 600 টাকার আমার মিনিমাম তেল ভরতে হবে এখন, ঠিক আছে। তো 600 টাকার আগে তেলটা ভরে নিই, তারপরে দেখছি কী করা যায়। তো চলো, ফার্স্ট প্যাসেঞ্জারের কাছে প্রায় এসে গেছি। প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই। আর আজকের সকালবেলায় অনেক সকালে উঠেছিলাম, কিন্তু না ভাড়া পাচ্ছিলাম না। ভাড়া যে কটা পাচ্ছি না, সবাই আমাকে ডিক্লাইন করছে আমার অফার। মানে কম টাকায় গাড়ি মনে হয় পাই হয়তো, সেই অপেক্ষাতে বসে আছে। তো এরকম লিস্ট অফ ফেয়ার রয়েছে, ঠিক আছে। কিন্তু ভাই আমি তো রিকোয়েস্ট বাড়াবো না, তোমরা জানো আমি ভাই আমার পলিসির বাইরে কাজই করবো না। আজকে তো ভাই, কালকের মানে দিনের বেলা আমি খুব লস করেছিলাম, আগের দিন মানে ঈদের দিনে, বকরি ঈদের দিনে। তো আজকের ভাই সেই জিনিসটা করবো না। আজকে একদম পারফেক্টভাবে জায়গা বুঝে বুঝে কাজে যাবো। তো চলো, প্যাসেঞ্জার পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে কথা হচ্ছে টালিগঞ্জের কাছ থেকে। টালিগঞ্জে গিয়ে আগে তেল নেবো, তারপর কথা হবে। আমি এখন হচ্ছে এসেছিলাম হচ্ছে পেট্রোল পাম্পে। হ্যাঁ, পেট্রোল পাম্পে এসেছিলাম, তেল নেওয়া হয়ে গেছে। আর এখন আমি হচ্ছে এখান থেকে যাচ্ছি আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। এই প্যাসেঞ্জারটা ভাড়াটা না অনেকক্ষণ ধরে ঢুকছে, কিন্তু আমি না 3-4বার রিকোয়েস্ট পাঠিয়েছি, আমাকে ডিক্লাইন করেই গেছে। তারপরে অ্যাট লাস্ট, তারপরে দেখছি আরও অনেক ভাড়া দেখতে পেলাম। তো ভাবলাম সেইগুলোকে নিয়ে নেবো। তো সেইগুলো পেলাম না, কারণ আমি ভাড়া বাড়াচ্ছি, জানো তোমরা সবাই জানো। আমি ভাই কম পয়সায় গাড়ি চালাই না। ফার্স্ট ট্রিপটা ভাই 6 কিলোমিটারের ছিল। 6 কিলোমিটারও ঠিক না, 300 মিটার কম ছিল, ঠিক আছে। মানে 5.6 কিলোমিটার ছিল, মানে 400 মিটার কম ছিল। 400 মিটার কমেও ভাই 6 কিলোমিটারে ভাড়া পেয়েছি 200 টাকা। তো বুঝতেই পারছো কিরকম ভাড়া পেয়েছি। তো সেখানে ভাই কমে গাড়ি চালানোর প্রশ্নই আসে না। আর এখন এখান থেকে আমি তেল ভরেছি হচ্ছে 714 টাকা। হ্যাঁ, 714 টাকা তেল ভরেছি আজকের জন্য। এনাফ 714 টাকা তেল, ঠিক আছে। মানে কি বলো, 50 কিলোমিটার গাড়ি চালালে আমার কাজ হয়ে যাবে, 1500 টাকা পাবো, ব্যাস বাড়ি চলে যাবো, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো দেখা যাক কতক্ষণে টাকাটা ইনকাম করতে পারি। আর সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। সেকেন্ড ট্রিপ নিয়ে যাবো নিয়ার অ্যাবাউট গড়িয়ার কাছাকাছি। এটা হচ্ছে 6 কিলোমিটার রাস্তা। 6 কিলোমিটার দেখি না প্যাসেঞ্জার গুনে 180 টাকা দিয়ে রেখেছে। আমার মনে হয় আমার ভিডিও দেখে, ঠিক আছে। কারণ 6 কিলোমিটারে গুনে 180 টাকা দিয়ে রেখেছে। তো আমি তো 30 টাকার নিচে গাড়ি চালাই না, সবাইকে এটাই সাজেশন করি। তো প্যাসেঞ্জারটা বুঝে গেছে যে 30 টাকা মানে 30 টাকাতেই যাবো। তো 30 টাকা মানে 6 কিলোমিটারে 180 টাকা হয়, 6 কিলোমিটারে 180 টাকায় দিয়ে রেখেছে। তো যাই, আমি 210 টাকা করে অ্যাট লাস্ট উনি আমাকে নিয়েছে, এবং আমি ওনার কাছে পিক আপ করতে যাচ্ছি। 2 মিনিটে ওনার লোকেশনে পৌঁছে যাবো। টালিগঞ্জ অশোকনগরে চলে এসেছি, মানে অশোকনগর স্কুল। অশোকনগর স্কুল হচ্ছে আমার পুরনো স্কুল, ঠিক আছে। এখানে আমি 12 অবধি পড়েছি। এখান থেকে আমি এইচএস দিয়েছিলাম, এই অশোকনগর স্কুল থেকে এইচএস দিয়েছি। তো আমার পড়াশোনা টালিগঞ্জে, ঠিক আছে। অনেকে জানো না, যারা জানো না তাদেরকে বলে দিলাম। আর এখন হচ্ছে আমি যাচ্ছি, মানে কি বলবো, ঠিক মিলনগর স্কুলটা পার করেই হচ্ছে যে সিনেমা হলটা আছে না, কি সিনেমা হল বলে ভুলে গেছি, ওখান থেকে প্যাসেঞ্জারকে মনে হয় পিক আপ করবো। তো চলো, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পর নেক্সট ট্রিপ আবার হচ্ছে কোথা থেকে পাই দেখি। মানে কোথা থেকে বলতে গেলে আমার মনে হয় ইজিলি পেয়ে যাবো, কারণ আমি একটা জিনিস দেখেছি, সকালবেলায় ব্যবসা করলে না ভালো ব্যবসা হয়। হ্যাঁ, ঘুম থেকে উঠে সকালবেলায় তোমরা চেষ্টা করে ব্যবসা করে নেওয়া, এইটা হচ্ছে সব থেকে ভালো ব্যবসা হয় সকালবেলাটা। সকালের পর ব্যবসা করলে না, তখনই ব্যবসাটা গন্ডগোল হয়ে যায়। বসে বসে ব্যবসা করতে হয়। যখন 1000 টাকার উপরে ইনকাম হয়ে যাবে সকালবেলাতে, তখন ব্যবসা করতে ভালো লাগে, এনার্জেটিক ফিল হয়। হ্যাঁ চলো, 1000-এর উপরে ইনকাম হয়েছে, 2000 আজকে হয়ে যাবে। কিন্তু যদি বেলায় বেরোয় না, যখন ইনকাম হয় না, বাড়ি চলে যাই, যেমন কালকে আমি চলে গেছিলাম,
ওই জন্য আজকে সকালে বেরিয়েছি, তাও সকাল বলা চলে না, 15টায় ফার্স্ট ট্রিপ পেয়েছি। আমাকে আরও সকালে যেতে হবে, ঠিক আছে, আরও সকালে আমি যাওয়ার চেষ্টা করবো, দেখি কাল থেকে প্রত্যেকদিন ভোর ভোর বেরোলে তবে গিয়ে ইনকাম করতে পারবো। তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছে, একটু প্যাসেঞ্জারকে ফোন করে। আমি এখন একটা ট্রিপ পেয়েছি, হ্যাঁ আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, নন এসি ট্রিপ। হ্যাঁ নন এসি ট্রিপ, 7 কিলোমিটার যাবে 260 টাকা, 7 কিলোমিটার যাবে কেয়াতলা। এটা হচ্ছে কেয়াতলাটা যাওয়া আমার উচিত না যদিও বা, কিন্তু তাও যাচ্ছি, কারণ আমি অলরেডি অফসাইড চলে এসেছি। অফসাইড বলতে গেলে ভীষণ বাজে অফসাইডে চলে এসেছি আমি, যেটা তোমাদের বুঝিয়ে বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি আমি না আছি বহরমপুর বলে যে জায়গাটি আছে গড়িয়ার ভেতরে, গড়িয়া থেকে অনেক ভেতরে, ঠিক আছে, অনেক ভেতরে, মানে এতটাই ভেতরে মনে হচ্ছে না সোনারপুরের কাছাকাছি চলে এসেছি। মানে সোনারপুর বলতে গেলে হ্যাঁ সোনারপুরের কাছাকাছি মনে হচ্ছে চলে এসেছি, এতটাই ভেতরে। তাই না, আমার পুরো মাথাটা খারাপ হয়ে গেল, এই রে কিলো করেছি, কোন জায়গায় চলে এলাম, এখান থেকে ভাড়া পাবো তো। তো বলতে না বলতে একটি ট্রিপ পেয়েছিলাম, যেটি আমার খুবই পছন্দের ট্রিপ ছিল। সেটা হচ্ছে 250 টাকা ভাড়া বলেছিলাম, 220 টাকা প্যাসেঞ্জার দিচ্ছিল। আমি বললাম ঠিক আছে চল 250 টাকা ভাড়া বলি, নেতাজি নগর যাবে, শ্রী কলোনি যাবে, ঠিক আছে। তো ভাবলাম যে ভালো একটা ভাড়া মিস হয়ে গেল হাত থেকে। আর এই ট্রিপটাতে হচ্ছে নন এসি প্যাসেঞ্জার করলেও প্যাসেঞ্জারকে আমি এসি প্রোভাইড করবো, কেন ওয়েদারের কন্ডিশন আছে ভীষণ ভালো, ভীষণ ভালো, এত সুন্দর ওয়েদার। এই ওয়েদার আমার জন্য তৈরি হয়েছিল। হ্যাঁ আমি কাজ করতে পারছি না বলেই না, ওপরওয়ালা দেখছে যে ছেলেটা কাজ করতে পারছে না, তো এই ওয়েদারটা আমার জন্যই তৈরি করেছে। তো যাই হোক, ধন্যবাদ ওপরওয়ালাকে যে আমার জন্য একটু ওয়েদারটা ভালো করে দিয়েছে। আমি আরামসে গাড়ি চালাতে পারবো, কিন্তু তাও ভাই গরম লাগছে, একটা প্যাচ প্যাচে গরম, ঠিক আছে। তো যার জন্য আমি হচ্ছে গাড়ির এসি বন্ধ করা যাবে না, গাড়ির ইঞ্জিন অন মানে এসি অন, এটা তোমরা আমার মুখে অনেকবারই শুনে থাকবে। গাড়ির ইঞ্জিন অন মানে এসি অন। প্যাসেঞ্জার নন এসি ট্রিপ বুক করতে পারে, কিন্তু প্যাসেঞ্জারকে যখন আমি এসি ট্রিপ দেবো প্যাসেঞ্জারের মন খুশ হয়ে যাবে, হ্যাঁ গ্যারেন্টি প্যাসেঞ্জারের মন খুশ হয়ে যাবে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে কিয়াতলা 7 কিলোমিটার রাস্তা, 7 কিলোমিটার রাস্তা 260 টাকা, ঠিক আছে, নন এসি ট্রিপ। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, প্যাসেঞ্জারকে নন এসি ট্রিপে এসি দেবো, প্যাসেঞ্জার এমনি খুশি হয়ে যাবে, ভীষণ খুশি হবে মানে প্যাসেঞ্জার খুশিতে নাচানাচি করবে যে ভাই 260 টাকা এসি হয়ে গেলাম, কি মজা। কিন্তু ভাই জানে না যে ড্রাইভারের প্রচন্ড গরম লাগে, ড্রাইভার ভাই নন এসি গাড়ি চালাতে পারে না, সেটা জানে না প্যাসেঞ্জার, ঠিক আছে। প্যাসেঞ্জারটা মানে ছিল না, ড্রাইভার মানে হচ্ছে বস্তি বাড়ির ছেলে, বাড়িতে এসি বেশি নেই, ভিখারি গরিব ঘরে, কোনো রকমে ভাই লোকের গাড়ি চালিয়ে করে খাচ্ছে, বা একটা গাড়ি কষ্ট করে কিনেছে কোনো রকমে করে খাচ্ছে, এরকম একটা ব্যাপার ড্রাইভার মানে, ঠিক আছে। কিন্তু ভাই আমি ওই ক্যাটাগরির ড্রাইভার ভাই আমি না, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারের কাছে যাই, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পর দেখা যাক প্যাসেঞ্জারের রিয়াকশন কি হয় ফ্রিতে এসি পেয়ে। আমি এখন এসে গেছি হচ্ছে কি বলবো গাছতলার কাছে, হ্যাঁ গাছতলার কাছে আছি। আর এখন হচ্ছে আমার আরেকটা ট্রিপ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি এখন কোন দিকে যাবো সেটাই বুঝতে পারছি না। আমাকে একটু পেছন দিকে যেতে হবে, বলতে গেলে আমায় গাড়ি ঘোরাতে হবে, হ্যাঁ গাড়ি ঘোরাতে হবে। তো গাছতলার কাছে কি করে এলাম সেটা তোমাদের একটু পরে বলছি, কারণ হচ্ছে পেছনে ভাই সেই লেভেলেরই জ্যাম লেগেছে। তো পেছনে সেই লেভেলেরই জ্যাম লেগেছে বলতে গেলে, আমি হচ্ছে যেখানটাতে আছি না গাছতলার কাছে আছি, আর এখান থেকে আমাকে গাড়িটা ঘুরিয়ে নিতে হবে, কারণ এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশানই নেই গাড়ি ঘোরানো। তো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে আমি যদি বলি, মানে এত এখানে জ্যাম না, মানে গাড়ি ঘোরাতে পারছি না, ঠিক আছে, তোমরা আমার চোখ থেকেই বুঝতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে আসার পরে গাছতলা আসার পরে এত ভাড়া পেয়েছি, মানে আমি এক্সপেক্ট করিনি গড়িয়াহাটের ওখান থেকে ভাড়া পাবো। গড়িয়াহাটের ওখান থেকে আমি ইনস্ট্যান্ট ভাড়া পেয়ে যাই, গিয়ে জাস্ট 5 মিনিটও বসিনি, ইনস্ট্যান্ট একটা ভাড়া পাই হচ্ছে 7 কিলোমিটার রাস্তা 250 টাকা, নিয়ে আসি গাছতলা। হ্যাঁ আমি আছি গাছতলার যে ব্রিজটা আছে, যেটা হচ্ছে রাইফেল ক্লাবের সাথে কানেক্টেড রাস্তাটা আছে, ঠিক ওই মুখটাতে আমি আছি। আর প্যাসেঞ্জারকে নামালাম, এই সবাই প্যাসেঞ্জারকে নামালাম, 11টা বাজে, 1000 টাকা ইনকাম হয়ে গেছে। ওপরওয়ালাকে অনেক ধন্যবাদ। মানে আমি ঠিক ক্যালকুলেশন করেছিলাম যে সকালবেলাটা বিজনেস হচ্ছে, দুপুরবেলায় আর বিজনেস হচ্ছে না, মানে বেলা 12টা 1টা বাজলো, বিজনেস গেল ইন্দা বোকাম্মা, ঠিক আছে। তো যাই হোক, একটু মিঠুনদার ডায়লগ বলে ফেললাম, হঠাৎ করে মিঠুনদার ডায়লগ বেরিয়ে গেল ভাই মুখ দিয়ে, লোল কেস। তো যাই হোক, এখন হচ্ছে আর একটা প্যাসেঞ্জারকে আমি পিক আপ করতে যাচ্ছি। হ্যাঁ এই প্যাসেঞ্জারটিকে নামানোর পর আরেকটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, সেই প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি। প্যাসেঞ্জার যাবে টেকনিশিয়ান স্টুডিও, তো রকেটের মতো নিয়ে চলে যাবো, কিন্তু কোন রুট দিয়ে নিয়ে যাবো দেখতে হবে। খুব যে 2 কিলোমিটার রাস্তা হবে, 130 টাকা চেয়েছি, হ্যাঁ 2 কিলোমিটার রাস্তা 130 টাকা চেয়েছি। প্যাসেঞ্জার 130 টাকা দিয়ে দিচ্ছে, প্যাসেঞ্জারকে টেকনিশিয়ান স্টুডিও নিয়ে যাবো। আর এর আগের প্যাসেঞ্জারটা তো একটু পেশেন্ট ছিল, একটু ধীরে সুস্থ আমি চালাতে হয়েছে, আমি অত ধীরে সুস্থ চালাতে পারি না, মানে আমি মন শান্ত, কিন্তু আমি না মানে ওই গাড়ি চলবে মিনিমাম গাড়ির একটা মানে কি বলবো ইকোনমিক্যালি যে স্পিড হয় সেই স্পিডেই আমার গাড়ি চলে, এরকম না যে আস্তে চালাতে পারি না, বলে জোরে চালাতে পারি না।
জোরে চালাবো চালাই, ওরকম কোনো ব্যাপার নেই। ইকোনমিক্যালি গাড়ি চালালে গাড়ির মাইলেজটা ভালো পাওয়া যায়, এই আর কি, আর কিছু না। তো ব্যাপারটা হচ্ছে আমি এখন এই প্যাসেঞ্জার ট্রেনে টেকনিশিয়ান স্টুডিও যাবো, এমন সময় দেখি এই ট্রিপটাতে প্যাসেঞ্জার আমায় অ্যাকসেপ্ট করে নিয়েছে, আর তারপর দিয়ে কনস্ট্যান্ট এখান থেকে ট্রিপ ঢুকে যাচ্ছে, অনেক ভালো ভালো ট্রিপ ঢুকে গেছে। কিন্তু আমি না সত্যি কথা বলতে ক্যান্সেল করি না বলে ক্যান্সেল করলাম না, তাই আমার উচিত ছিল এই ট্রিপটাকে ক্যান্সেল করে দেওয়া, করে এখান থেকে ভালো অ্যামাউন্টের ট্রিপ নয়, আরামসে 300-400 টাকার একটা ট্রিপ পেয়ে যেতাম, কিন্তু লস করে ফেললাম আমার মতে। আর এখান থেকে যাকে আমি পিক আপ করবো সেটাও একটু ক্রিটিক্যাল প্যাসেঞ্জার আমার যতদূর মনে হচ্ছে। আগে অনেক হয়তো পিক আপ করেছি, তো চলো প্যাসেঞ্জারকে আগে ফোন করে নিই, কারণ আমি প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি। তো তোমাদেরকে আমি যেমন বললাম যে আমি এই প্যাসেঞ্জারটি আমার সুবিধা হবে, খুব সুবিধা হবে, তো আমি অনেক কষ্ট করে গাড়িটা ঘোরালাম, তোমরা যেমন দেখলে। এবং প্যাসেঞ্জারের লোকেশনের কাছে আসার পরে প্যাসেঞ্জারটা এতটাই হারামি ছিল, ট্রিপটা ক্যান্সেল করে দিচ্ছে। হ্যাঁ, প্যাসেঞ্জারকে ফোন করলাম, ফোন করার পরে বলছে দাদা গলির মুখে আছেন, গলির এখানে আছেন। গলির এখানে ওখানে নেই ভাই, আপনার যেখানে ত্রিধারা আপনার লোকেশন আছে, ত্রিধারা বলে একটি ফ্ল্যাট আছে, ঠিক আছে, ফ্ল্যাটের সামনে যে লোকেশনটি আছে এক্স্যাক্ট আমি ওই লোকেশনে দাঁড়িয়ে আছি। তো প্যাসেঞ্জারটি আমার ট্রিপটি ক্যান্সেল করে দিল। হ্যাঁ, প্যাসেঞ্জারটি আমার ট্রিপটি ক্যান্সেল করে দিল। এবার এই প্যাসেঞ্জারের পেছনে বাস দেবো না সেটা তো হয় না, তো চলো বাস লেখা যাক। হ্যাঁ, আমার ভাড়ার দরকার নেই, কিন্তু একে আমি ছাড়বো না, এর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছাড়বো, ঠিক আছে। এই মেল খুলেছি, জিমেল দেখে নাও, আর মেল লেখা শুরু করি। সবার আগে মেল তো লেখাই আছে, ওখান থেকে জাস্ট কপি পেস্ট করবো, ঠিক আছে। এখান থেকে হচ্ছে ক্যান্সেলেশনটা কপি করে নিলাম। কি লিখছি তোমাদের বলবো খুন। প্রথমে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি ক্যান্সেলেশনের সাবজেক্ট কাস্টমার ক্যান্সেল রাইড। তারপর এখানে আমি আমার এটা পেস্ট করে দিলাম। hello sir, my name is Somen Chaudhary and my mobile number is eto. Today I going to passenger pickup location and passenger cancelled ride. I lost my fuel and time. You deduction money এটা বলবো না, এটা আমি এডিট করবো একটুখানি, কারণ মানি ডিডাকশন করা নিয়ে আমার কোনো চাপ নেই, আমাকে প্যাসেঞ্জারকে পানিশমেন্ট দিতে হবে। I lost my fuel time. Please punishment this type of passengers and refund my money. I don't need refund. I need punishment only. I lost my fuel time. Please punishment this type of passengers. Share passengers cancel ride screenshot. Thank you. ব্যাস এটুকুনি লিখলাম, লিখে অ্যাটাচমেন্ট করবো ফাইলের সাথে। স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমি। এবারে এই টোটাল লেখাটা, ঠিক আছে। এবার এর পেছনে একটা টুকুস করে সেন্ড করে দিলাম, ওর পেছনে একটা হুড়কো বাস। তো চলো একটু এখানে অপেক্ষা করি নেক্সট ট্রিপের জন্য। যাই হোক, ছেঁচড়াটাকে কমপ্লেন করলাম। হ্যাঁ, বাস কেন ঝাড়ে, এসে ছেঁচড়ার ঘাড়ে, ঠিক আছে, এক কথাই। অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারটিকে আমি ওর পেছনে যা বাস দিয়েছি না, এখন বুঝতে পারবে না, যখন সেকেন্ড রাইডটা বুক করবে, মানে এখন তো ক্যান্সেল করে দিচ্ছে মজায়। মামার বাড়ির আবদার, ওর বাবার বাড়ির তেল, ওর বাবার টাকা, ওর বাবার গাড়ি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। ভাই ইন ড্রাইভে ক্যান্সেলেশন চার্জ লাগে না বলে যে যখন খুশি ক্যান্সেল করে, তাহলে আমরা ক্যান্সেলেশন চার্জ পেলাম না, সময় নষ্ট হলো, তেল নষ্ট হলো। ওই জন্য বাস কেন ঝাড়ে, ওর বাবার গাড়ি এবং ওর গাড়ি, ঠিক আছে। তো দিয়ে দিচ্ছি ওর গাড়ে বাস। এবার সেকেন্ড রাইডটা যখন বুক করবে দেখাবে ইউর অ্যাকাউন্ট ইজ ব্যানড ফর ক্যান্সেলেশন। এবার কতদিনের জন্য ব্যান করে ভাই সেটা আমি বলতে পারছি না, কারণ মোটামুটি 7 days তো ব্যান করবেই করবে। 7 days-এর নিচে কোনো গল্প নেই, কমসে কম হলেও 3 দিন তো ব্যান করবে, একদিনের গল্প নেই কোনো, ঠিক আছে। যখন খুব দরকার লাগবে গাড়ি, আর সেই সময় অ্যাকাউন্টে ব্যান থাকবে, তখন যে ওর গাঁড় ফেটে হাতে চলে আসবে তখন ও নিজেই বুঝতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, ভালো মতন ওকে দিয়ে দিয়েছি বাস। এবার এখন আর একটা রাইড নিয়েছি, এটাও একটি ছেলের রাইড। তো ছেলেগুলো ভাই এত ছেঁচড়া হয়ে যাচ্ছে আমাদের। আমরা জানতাম ভাই মহিলারা একটু কিপটে হয়, এখানে ছেলেরা কিপটে, মানে ভাবছে 2 কিলোমিটারে 130 টাকা দেবো, অনেক বেশি হয়ে যাচ্ছে। প্যাসেঞ্জারের লোকেশনে যাওয়ার পরে ক্যান্সেল করছি, যখন মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে বোকাচোদা, তখন মনে হয় অ্যাকসেপ্ট করবি না। তোকে কি বানাই বলেছি আমার গাড়ি এলে ওরা অ্যাকসেপ্ট কর, চুদির ভাই, অ্যাকসেপ্ট করতে হবে না। যখন মনে হচ্ছে ভাড়াটা বেশি, অ্যাকসেপ্ট করার দরকার নেই। অ্যাকসেপ্ট করার পরে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেয়, ভুল করে যদি অ্যাকসেপ্ট করে থাকিস তাহলে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেয়। গাড়ি দরজার সামনে এসে গেছে, দরজার সামনে এসে প্যাসেঞ্জারের জন্য 2-3 মিনিট ওয়েটও করেছি, তারপরে গিয়ে ক্যান্সেল করেছে, ঠিক আছে। তো ভাই ওর গাড়ি তো বাস দিতেই হবে, সিম্পল ব্যাপার। গাড়ি বাস ঢুকিয়ে দিয়েছি, একটা ঠেলে ঢুকিয়েছি বাস, ঠিক আছে, তোমরা দেখলেই সেটা।
কী করে বাস দিতে হয়, বাস দেওয়া শিখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। এরকমভাবে প্যাসেঞ্জারের পেছনে বাস দিতে পারো যদি প্যাসেঞ্জার ক্যান্সেল করে দেয়, আর তোমার যদি তেল নষ্ট হয়, সময় নষ্ট হয়, টাকা নষ্ট হয়, সেই ক্ষেত্রে বাস দিতে পারো। আর এখন হচ্ছে আমি আমার সেকেন্ড আর একটা ট্রিপ পেয়ে গেছি, এটিও একটা ছেলে, তো ইনি যাবে 4 কিলোমিটার। সত্যি কথা বলতে সলিড ট্রিপ পেয়েছি, এটা আমার এখনো অবধি মনে হচ্ছে, কিন্তু আমি জানি না আদৌ ট্রিপটা সলিড হবে কি সলিড হবে না, কারণ কপালে কি আছে বোঝা খুব মুশকিল। তো এই প্যাসেঞ্জারটা অনেকক্ষণ ধরে গাড়ি পাচ্ছিল না, এবং আমি দেখছিলাম যে প্যাসেঞ্জারটি 160 টাকা গাড়ি সার্চ করছিল, সেখানে 230 টাকা। বুঝতে পারছি কোথায় 160 না, সরি 140 টাকায় গাড়ি সার্চ করছিল, ঠিক আছে। 140 আর কোথায় 230, 140-এর পরে হিসাব করে 230 কতই হচ্ছে, 140, 60, 30, 90 টাকা বাড়িয়েছি, ঠিক আছে। 90 টাকা বাড়িয়েছি কারণ প্যাসেঞ্জারটা 10 করে বাড়িয়ে দেখি 200 টাকা করেছি, হ্যাঁ 10 করে বাড়াতে হবে, 200 টাকা করেছি, আমি 230 করেছি, প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখানে একটা কথা হচ্ছে যে প্যাসেঞ্জারটি অ্যাকসেপ্ট তো করে নিয়েছে, কিন্তু আদৌ যাবে না এরও আবার পিছন ফেটে যাবে, সেটা সামনে গেলে বোঝা যাবে, ঠিক আছে। তো এর ফলাফল, এর রেজাল্ট জানার জন্য কন্টিনিউ দেখতে থাকো, চ্যানেলটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। যে প্যাসেঞ্জারের 90 টাকা বাড়িয়েছে, 140 টাকা ভাড়া 230 টাকা, তো প্যাসেঞ্জারের পেছন ফেটে গেল কি প্যাসেঞ্জার গেল সেটা একটু পরে জানাচ্ছি, ঠিক আছে। চলো প্যাসেঞ্জারের লোকেশনে যাওয়া যাক, তারপরে তোমাদেরকে বলবো। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে নিয়ার অ্যাবাউট চেতলার কাছাকাছি, হ্যাঁ চেতলাই বলে তো, সরি না চেতলা বলে না, ওই আমাদের এটা পার হয়ে কি বলে, মহাবীতলার ব্রিজ থেকে নেমে ডান দিকে যে রাস্তা নিয়ে আলিপুরের সাথে কানেক্টেড, খালপার ধরে ওই রাস্তা থেকে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি, তারপর নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। এই ভিডিওটাতে আমি তোমাদের শেখালাম যে কি করে প্যাসেঞ্জার যদি প্রবলেম করে, ঠিক আছে, সেটা কি করে তার গাড়ি বাঁশ দেবে আর কি। কারণ প্যাসেঞ্জাররা তো আমাদের গাড়ি বাঁশ দিয়ে ছেড়ে দিচ্ছে, তো ওদেরকে কেন আমরা দেবো না, তাই না। তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জার যেরকম আমার সাথে করলাম, দেখো প্যাসেঞ্জার যদি গাড়ি বুক করেছে, ঠিক আছে, মানা গেলাম গাড়ি বুক করেছে, গাড়ি বুক করার পরে প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিত, ডাজেন্ট ম্যাটার, আমি কিচ্ছু বলতাম না। গাড়ি বুক করেছে, আমি বেশি টাকা চাইছি, উনি অ্যাকসেপ্ট করেছে, যখন দেখছে বেশি টাকা চাইছি সেই ক্ষেত্রে ওনার অ্যাকসেপ্ট করা উচিত না, যখন উনি অ্যাফোর্ড করতে পারবে না, ঠিক আছে, মানে উনি ভাড়াটা দিতে পারবেন অথচ অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং ওনার লোকেশন অবধি গেলাম, উনি কি ভাবলো, ভাড়া বেশি নিচ্ছিস, দাঁড়া ভাড়া তোকে শাস্তি দিচ্ছি, এই ভেবে বুকিংটা অ্যাকসেপ্ট করে নিল। করে নেওয়ার পর ওনার বাড়ির দরজার সামনে গেলাম, স্যার এসে গেছে, আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, 2-3 মিনিট দাঁড়ালাম, তারপর ক্যান্সেল করে দিল। উনি মনে করলো আরে মানে হেভি শিক্ষা দিলাম, আরে চুদিরি ভাই তোকে মানে আমি যা শিক্ষা দিয়েছি গাঁড় শেখে যাবে, পরের রাইডটা বুক কর এমার্জেন্সির সময়, আর তোর শুধু গাঁড় শেখবে না, সাথে তোর মানে পেছনও শেখে যাবে। কারণ হচ্ছে না, আমি যে তোকে রাইডটা দিয়েছি, তোর জন্য সরি আমি তোর যেমন যে রিপোর্টটা মেরেছি না, সেই রিপোর্টটা এতটাই স্ট্রং, তোর মানে রেটিংও পড়ে যাবে, ঠিক আছে, তুই মানে পয়সা দিলেও গাড়ি পাবি না। আর আমাদের মতন ড্রাইভাররা পয়সার জন্য গাড়ি চালায় না, কাস্টমারের রেটিং দেখে আমরা প্যাসেঞ্জারকে পিক আপ করি। কেউ ধরো 4 স্টার রেটিং আছে, ঠিক আছে, 2 কিলোমিটার যাওয়ার জন্য 200 টাকা দিচ্ছে, তাও বানা তাকে পিক আপ করি না, কেন বলতো আমরা পয়সার জন্য গাড়ি চালাই না। তোর গাড়ি এটা বাসটা দিলাম, মনে রাখবি সারা জীবন। তো এই বাসটার জন্য কারা কারা আমাকে লাইক দেবে লাইক দিও, আর কারা কারা গালাগালি দেবে গালাগালি দিও, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার। তো এরমভাবে প্যাসেঞ্জারকে কমপ্লেন করতে হয় যদি তোমার লস করে। আমার তো লস হয়েছে, টাইম লস হয়েছে, ফুয়েল লস হয়েছে, এটা কমন ব্যাপার। আর ওই ট্রিপটা 130 টাকা মানে 13 টাকা কোম্পানি কেটেও নিয়েছে, আর 13 টাকাও লস, ঠিক আছে। আর আমি রিফান্ডও চাইনি, বাস দিয়ে দিচ্ছি, নে ভাই বাস নে, বাস নিয়ে আচলা বাস নিয়ে বসতে। তো তোমরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা বলবে। দাদা কোনোদিন গালাগালি দেয় না, আজকে বাধ্যতামূলক একটু গালাগালি দিলাম, চলে মাঝে মাঝে একটু গালাগালি চলে, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ এখানে আমাকে আধ ঘন্টা বসতে হয়েছে। আর এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে হিন্দুস্তান সুইটস। কিন্তু হিন্দুস্তান সুইটস, হ্যালো, হিন্দুস্তান সুইটসের সামনে দাঁড়িয়ে আছেন তো আপনি? আচ্ছা আচ্ছা, সিগন্যালটা ক্রস করে জাস্ট দাঁড়াবেন, মানে আমরা হচ্ছে ওই বাঁ দিকটাতে ঢুকবো, মানে হিন্দুস্তান সুইটস থেকে যে বাঁ দিকে গলিটা আছে না, হ্যাঁ ওই রাস্তা দিয়ে ঢুকবো, হ্যাঁ ওই রাস্তা দিয়ে আমরা চলে যাবো, বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ বড়সুরতলার রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ। তো তোমরা আমার কথাবার্তা শুনেই বুঝতে পারছো আমি কিরকমভাবে মানুষের সাথে কথা বলি, ঠিক আছে। কিন্তু কিছু মানুষ আছে যাদের জন্য ছেঁচড়া ব্যবহার করতে হয় এবং ছেঁচড়া হতে হয়। মানে ছেঁচড়াদের সাথে যদি ছেঁচড়ামো না করো না, তাহলে তুমি মার্কেটে টিকতে পারবে না। আর যদি মনে করো যে ছেঁচড়ামো না করে তুমি মার্কেটে টিকবে, সেই ক্ষেত্রেও তুমি মার্কেটে টিকতে পারবে না, কারণ মার্কেটে টিকতে গেলে তোমাকে ছেঁচড়া হতেই হবে। তো ব্যাপারটা হচ্ছে এখন একটা ট্রিপ পেয়ে গেছে, হ্যাঁ প্রায় আধা ঘন্টা বসলাম, আধা ঘন্টা বসার পর ট্রিপ পেলাম, বুঝতে পারছো কি কষ্ট, মানে এত কষ্ট, মানে কি বলবো তোমাদেরকে, ভীষণ কষ্ট। আধা ঘন্টার মতন এখানে বসলাম, বসে মায়ের জন্য টিভি দেখছিলাম অনলাইন। হ্যাঁ অ্যাকচুয়ালি মায়ের এর আগে একটা 50 ইঞ্চি টিভি ছিল, সেটা খারাপ হয়ে গেল, তখন আমায় বললো ভুলভাল ব্র্যান্ড কিনেছিস, খারাপ হয়েছে।
তারপরে একটা কিনে দিলাম 43 ইঞ্চি সোনির টিভি। সোনি টিভিটা খারাপ হয়ে গেছে, যারা আমার পুরনো ভিউয়ার্স আছে তারা জানো। সোনি টিভিটাও খারাপ হয়ে গেছে, 50,000 টাকা চুনা লেগে গেল। মানে ওয়ারেন্টি দিলে, মানে ইন্স্যুরেন্স করা ছিল, ওয়ারেন্টি শেষ, ইন্স্যুরেন্স শেষ, তারপরে গিয়ে খারাপ হয়েছে। আর এবারে হচ্ছে ওই জন্য আর ব্র্যান্ডের দিকে যাচ্ছি না, মোটামুটি অ্যামাজন থেকে টিভি কিনবার সিদ্ধান্ত নিয়েছি। তাই একটা টিভি দেখছিলাম, 50 ইঞ্চি টিভি দেখছিলাম, কারণ মা একটু দূর থেকে টিভি দেখে, মায়ের ঘরে 50 ইঞ্চি টিভি লাগালে পারফেক্ট হবে। আর যেহেতু 4K কন্টেন্ট দেখবে, 50 ইঞ্চি না কিনলে মানে ঠিক পোষাবে না 4K তে দেখে, ঠিক আছে। তার জন্য হচ্ছে মায়ের জন্য টিভি দেখছিলাম। এখন একটা ভাড়া পেয়ে গেছি, 200 টাকা ভাড়া। আর টিপের ডিটেলস একটু পরে বলছি, কারণ আমি অলরেডি প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি। হ্যাঁ, প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি। চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নিয়ে তারপর দেখছি নেক্সট স্টেপে তোমাদের সাথে আমি কথা বলবো।